বুধবার সকালে সস্ত্রীক কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। তার সাথে এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, বিনয় কৃষ্ণ বর্মন সহ অন্যান্য নেতৃত্বস্থানীয়রা। সর্বোপরি তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া। বুধবার সিতাইয়ের বাড়ি থেকে প্রথমে তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে আসেন। তার সাথে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা এলাকায়। জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত জগদীশ বাবু। এদিন বলেন, প্রচারের প্রথম এবং প্রধান ইস্যু হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিগত 5 বছরের সাংসদ এবং বিগত 2 বছরে বিধায়কের অনুপস্থিতি। কোচবিহারে কোনো উন্নয়নমূলক কাজে এমনকি সামান্য টিউবওয়েল বসানোর ক্ষেত্রেও বিধায়ক সাংসদের কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষ তাদের চোখে দেখতে পান না। নিরুদ্দেশ বিধায়ক এবং সাংসদরা কিভাবে জয়লাভ করবে, সাধারণ মানুষের পাশে থাকবে, সেটাই বড় প্রশ্ন। তিনি পরিষ্কার বলেন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষের জন্য ছিল, কোচবিহারের জন্য ছিল, তা কোনোটাই সম্পূর্ণ হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, নারায়ণী সেনা নির্মাণ এবং তৈরি করার জন্য কোটি টাকা ব্যয় করে শিলান্যাস, যার কোনোটাই বাস্তবায়িত হয়নি। পাশাপাশি তিনি বলেন, 100 দিনের কাজের টাকা, যা সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চনার শিকার, তার বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠবে। যে সমস্ত প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের ছিল, তার রাজ্য সরকার পূরণ করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্র, যুব, শাখা সংগঠন সবাই একত্রিতভাবে লড়াই করবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে। বলাই বাহুল্য, 2016 সালে বিপুল ভোটে জয়লাভ করে সিতাই বিধানসভা থেকে বিধায়ক হন জগদীশ বাবু। এরপর 2018 পঞ্চায়েত নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনেও তার বিধানসভা ভিত্তিক ফল ছিল চোখে পড়ার মতো। সব থেকে বড় কথা, 2019 সালে যেখানে গোটা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল ধরাশায়ী হয়েছিল, সেখানেও তার বিধানসভা কেন্দ্র সিতাই মাথা উঁচু করে 34,000 ভোটের লিড দিয়েছিলেন। সুতরাং কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত দীর্ঘ হিসেবে সিতাই নিজের জায়গা তৈরি করে নিয়েছে। হয়তো সেই কারণেই জগদীশ বাবুর উপরে ভরসা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীশ বাবু বলেন, লড়াইয়ের কোনো বিষয় নেই। যে মানুষ সাধারণ মানুষের জন্য কাজ করে না, তার সঙ্গে আবার লড়াই কিসের? তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে 2 লক্ষ ভোটে জয়লাভ করবে। কুচবিহার মানুষের মধ্যে যাতে শান্তিতে ফিরে আসে এবং কুচবিহারের অবহেলিত মানুষ যারা বিগত 5 বছরে লোকসভায় বিজেপিকে জয়ী করার পর কুচবিহারে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। শুধু মানুষকে মিথ্যা কথা বলে, কখনো আলাদা রাজ্য, কখনো ইউনিয়ন টেরিটরি, কখনো নারায়ণী রেজিমেন্ট এবং কখনো পঞ্চানন বর্মার স্মৃতিসৌধ, বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিগত 5 বছর এই বাংলা বিরোধীরা বাংলার মানুষকে বঞ্চনা করেছে। এবং দিল্লিতে গিয়ে তারা 2021 নির্বাচনে জয়ী হতে না পারে বাংলার যাতে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা এবং বাংলার রাস্তা নির্মাণের টাকা এবং যাবতীয় উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। বাংলার মানুষ তাদের এই যে অভিসন্ধি তাদের সেটা বুঝতে পেরেছে। তাই 2024-এ বাংলার মানুষ এবং সাথে কুচবিহার কুচবিহার লোকসভার মানুষ এর যোগ্য জবাব দেবে। আমরা সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাব এবং এই যে বঞ্চনা, এই বঞ্চনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরব। এবং সাথে সাথে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত কিছু উন্নয়ন, কৃষক, শ্রমিক, মহিলা, ছাত্র, যুবক সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নে সামিল হয়েছে। এটাই আমাদের হাতে। 2019 সালের নির্বাচনে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছিল, যেটা বলা হয় যে অন্তর্দ্বন্দ্ব অন্যতম কারণ ছিল তৃণমূলের। 21 সালেও সেটা দেখা গেছে। এবার 24 সাল কতটা ঐক্যবদ্ধ হবে? 2019 অতীত, আমরা 24 সালে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস এবং আমরা এবার কুচবিহার জেলা আমরা এই আসন জিতবই এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি এই আসন আমরা জিতে আমাদের দলনেত্রীকে উপহার দেব। ঠিক আছে। আমার বলার কিছু নেই, সেটা অনন্ত মহারাজ নিজেই জানেন। কিন্তু আমরা জানি যে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি বেইমানি করেছে, তাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে দিয়েছে, তিনি নিজে বলেছেন। অতএব অনন্ত মহারাজের বরুতা হয়েছে, আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি দেরিতে হলো এটা বুঝতে পেরেছেন যে বিজেপি তাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে রেখেছে। ওনার সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত, এটা আমি আবেদন করি। তাকে কি সাহায্যের সমর্থনের আবেদন জানাবেন? সে দল, আমাদের দলনেত্রী আছে, দলের নেতারা আছে, তারা সেই বিষয়ে দেখাশোনা করে। সিএ নিয়ে কি বলবেন দাদা? সিএ ইসে করেছে, এবার কিভাবে হাতিয়ার করছেন সিএকে? সিএটা একটা ধপ। নাগরিককে আবার নাগরিকত্ব দেওয়ার কী থাকতে পারে? আমরা সবাই ভারতবর্ষের লোক, নাগরিক, বাংলার লোক সবাই নাগরিক। আমার সবাই আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, জমির কাগজ আছে, আমরা সবাই নাগরিক। তাহলে নাগরিককে আবার নাগরিক দেওয়া, এটা কী করে হয়? এটা হচ্ছে একটা নির্বাচনের সামনে মুখরোচক একটা গল্প করে, আর কিছু যেহেতু ইস্যু নেই বিজেপির সামনে,
তাই সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, একজনও আমাদের বাংলার কেউ নেই যে যিনি নাগরিক নন। তিনি দীর্ঘ 20 বছর, 30 বছর, 50 বছর ধরে এখানে ভোট দিয়ে আসছেন, এখানে বসবাস করেন, তাদের সব কিছু আছে, তারপরে বলছে তারা ভারতীয় নন, তারা নাগরিক নন। এটা হাস্যস্কর।